আসসালামু আলাইকুম। দুপুর ২টো বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও এবছর দিবসটি উদযাপন করছে। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় ও আন্তর্জাতিক সব স্তরের সমৃদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে একটি সুরক্ষিত ও আলোচিত জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বে দাঁড় করাতে অঙ্গীকারবদ্ধ। এদিকে উকিয়াই দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সাজিদুল ইমরান শাওনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই বক্তারা সুস্থ মানবদেহ গঠন ও রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, নার্স ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী চলছে সাধারণ ধর্মঘট। দ্য ওয়ার্ড স্টপ ফর গাজা মার্চ ফর প্যারেন্টাইজ স্লোগানে ধর্মঘটের প্রতি সহিংসতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে কক্সবাজারের সর্বস্তরের জনগণ। আজ সকালে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানান। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি কলেজে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। টেকনাফ সদর ইউনিয়নের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪টি প্রকল্পের কাজ ৬০% শেষ হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ব্রিক সোলিং দ্বারা সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। এসব কাজ শেষ হলে ২ ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হওয়ার পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতা নিরসন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল হোসেন জানান, ১,২৫,০০০ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী ১২ এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.কক্সবাজার.gov.bd ওয়েবসাইট ও বাংলাদেশ বেতার কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১টা ৩৪ মিনিটে, চলবে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে, চলবে রাত ২টা ২৭ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ২টা ২৭ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৮টা ৪২ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।